আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিবারের মতো আবারও হাজির হলাম আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচ্য বিষয় হলো ইতিকাফ। প্রিয় বন্ধুরা, মহিলাদের ইতিকাফের সঠিক পদ্ধতি কি এবং ইতিকাফে তাদের কি কি বিষয় মেনে চলা উচিত, মহিলারা কি ইতিকাফে ঘরের কাজ করতে পারেন এবং হায়েজ বা মাসিক শুরু হলে ইতিকাফ ভেঙে যায় কিনা, এইসব বিষয়ের সত্যতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে রমজান মাসের বরকতের কথা তো আর কি বলবো। এই মাসের প্রতিটি মুহূর্ত রহমত ও বরকতে ভরা। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই মাসের শবে কদরের গুরুত্ব, যা পেতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসই ইতিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই সুন্নতকে জীবিত রাখার জন্য উম্মাহাতুল মুমিনিন ইতিকাফ করতেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, তারপর তার স্ত্রীরাও ইতিকাফে বসতেন। তাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাদের জীবনে অন্তত একবার ইতিকাফে বসা উচিত। কারণ ইতিকাফ এমন একটি সুন্নত যাতে বান্দা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার কাজে নিয়োজিত হয়। দুনিয়া থেকে দূরে থেকে শুধুমাত্র তার রবের হয়ে যায়। ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াব অর্জনের নিয়তে ইতিকাফ করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করলো সে যেন 2 হজ ও 2 উমরা করলো। ইতিকাফ কি? ইতিকাফ অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো একটি স্থানে অবস্থান করা। পুরুষরা মসজিদে এবং মহিলারা তাদের ঘরে ইতিকাফ করবেন। ইতিকাফের জন্য মুসলিমের বুদ্ধিমান ও পরিপক্ক হওয়া এবং জানাবাত, হায়েজ ও নিফাস থেকে পবিত্র হওয়া শর্ত। ইতিকাফের প্রকারভেদ। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নাহ ইতিকাফ আর নফল ইতিকাফ। রমজানের শেষ 10 দিনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। পুরুষরা মসজিদে বসবেন এবং মহিলারা তাদের ঘরে বসে ইতিকাফ করবেন। চলুন এবার মহিলাদের ইতিকাফ সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। মহিলারা ঘরে যে কোনো স্থানে ইতিকাফ করতে পারেন। যদি তাদের জন্য আলাদা কামরা বা রুম থাকে তবে সেখানে ইতিকাফ করা ভালো এবং দরজা বন্ধ করে নেওয়া উচিত। যদি কামরা না থাকে এবং জায়গা কম থাকে তবে যেখানে ইতিকাফ করবেন সেখানে পর্দা করে নিন। সেই স্থানকে মসজিদে বাইত বলা হয়। যদি আপনি সাধারণ দিনেও সেই স্থানে ইবাদত করেন, নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন বা কোনো দ্বীনি কিতাব পড়েন, তবে সেই স্থানও আপনার মসজিদে বাইত বলে গণ্য হবে। ইতিকাফের সময় যতটা সম্ভব ঘরের মাহরাম লোকদের থেকে পর্দা করুন। ইতিকাফের শর্তাবলী। ইতিকাফের জন্য রোজা রাখা জরুরি। রোজা ছাড়া ইতিকাফ হয় না। হায়েজ ও নিফাসের অবস্থায় ইতিকাফ ভেঙে যায়। যদি আগে থেকেই জানেন যে আপনার পিরিয়ড রমজানের শেষ 10 দিনে আসবে তবে ইতিকাফে বসবেন না। ইতিকাফের জন্য আলাদা কামরা থাকা উচিত। যদি না থাকে তবে পর্দা করে নিন। মহিলাদের জন্য নিজের ঘর ছাড়া অন্য কোনো স্থানে ইতিকাফ করার অনুমতি নেই। অর্থাৎ কোনো আত্মীয়, নানি, খালা, চাচি, বোনের বাড়িতে গিয়ে ইতিকাফে বসতে পারবেন না। ইতিকাফের সময় কি কি বিষয় মেনে চলা উচিত? 1. যেখানে ইতিকাফ করবেন সেই স্থান পাক সাফ রাখুন। 2. অপ্রয়োজনীয় কথা ও দুনিয়াবি কাজ থেকে দূরে থাকুন। 3. কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, আজকার ও দোয়ায় মশগুল থাকুন। 4. হালকা কাজ যেমন খাওয়া দাওয়ার জিনিসপত্র রাখা বা পরিষ্কার পরিচ্ছন্নতা করা যেতে পারে, তবে কোনো বড় গরুয়া কাজ করবেন না। 5. যদি কোনো অত্যন্ত জরুরি কাজ আসে তবে সর্বোচ্চ মসজিদে বাইত থেকে বের হওয়ার অনুমতি আছে, তবে যত দ্রুত সম্ভব ফিরে আসুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানে 10 দিন ইতিকাফ করতেন। একবার কোনো কারণে ইতিকাফ করতে না পারলে পরের বছর 20 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ একটি খুব বড় ইবাদত ও সুন্নতে মুআক্কাদা। এই সময় আমাদের দুনিয়াবি কথা ও কাজ থেকে দূরে থেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকা উচিত। এর সওয়াব 2 হজ ও 2 উমরার সমান। সেই স্থানকে আমরা আগে থেকেই পাক রাখি। তবে ইতিকাফের সতর্কতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেখানে আপনি বসবেন সেই স্থান সম্পূর্ণ পাক সাফ করুন।
কোনো নাপাকি যেন সেই স্থানে না থাকে। পুরো 10 দিনে আপনি যেসব ইবাদত করবেন সেই সব কিতাব যেমন কোরআন পাক, কোরআন পাকের তরজমা এবং তাফসির, হাদিস শরীফ, হাদিসের কিতাব ও দ্বীনি কিতাব যা পড়বেন সেগুলো মসজিদে বাইতে এক পাশে রাখুন। একটি ছোট টেবিল রাখুন যাতে কোরআন পাক, তাসবিহ, নোটবুক ও কলম রাখতে পারেন। যদি আপনার আশঙ্কা থাকে যে ঘরে বারবার ঘরের পুরুষদের সাথে দেখা হবে, যেমন আপনার ভাই, ছেলে বা ঘরের অন্য পুরুষ, তবে আপনি আপনার মসজিদে বাইতের সেই অংশটি পর্দা দিয়ে ঢেকে নিন। আমি নোটবুক ও কলমের কথা এজন্য বলেছি যে যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় বা কাউকে কোনো কথা বলতে হয় তবে চেষ্টা করুন বেশি কথা না বলতে। যদি সম্ভব হয় তবে একেবারেই কথা না বলুন। আপনার প্রয়োজনীয় জিনিস নোটবুকে লিখে ঘরের কোনো সদস্যের কাছে পৌঁছে দিন। হ্যাঁ, যদি কোনো জরুরি কথা বলতে হয় তবে বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আপনার জিহ্বাকে শুধুমাত্র নেক ও ভালো কথায় ব্যবহার করুন। সুন্নত ইআতিকাফ কিভাবে শুরু করবেন? যদি আপনি সুন্নত ইআতিকাফ অর্থাৎ 10 দিনের ইআতিকাফ করতে চান তবে 20তম রোজার আসরের নামাজের পর আপনি আপনার মসজিদে বাইতে গিয়ে বসবেন। 20তম রোজার আসরের পর আপনাকে ইআতিকাফে বসতে হবে। বসার আগে আপনার পরিবারের সদস্যদের সাথে দেখা করুন, আপনার বড়দের সালাম করুন, তাদের সাথে হাত মিলান, তারপর আল্লাহ তাআলার কাছে আপনার সব গুনাহের ক্ষমা চান এবং ইআতিকাফের নিয়ত করুন। নিয়ত করুন, আমি আল্লাহ তাআলার জন্য সুন্নত ইআতিকাফের নিয়ত করেছি। আল্লাহ আমাকে এতে বরকত দান করুন এবং এটা আমার জন্য কবুল করুন। ইআতিকাফের গুরুত্ব, শেষ 10 দিনের বরকত। এই নিয়ত করার পর মসজিদে বাইতে প্রবেশ করে আপনার ইবাদত শুরু করুন। শেষ 10 দিনের ইআতিকাফ এজন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দিনগুলোতে শবে কদর খোঁজার তাকিদ দেওয়া হয়েছে। শবে কদর কোন রাতে হয়? রমজানের শেষ দশকের বিজুর রাতগুলির অর্থাৎ 21তম, 23তম, 25তম, 27তম এবং 29তম রাতে শবে কদর খোঁজার জন্য বলা হয়েছে। ইআতিকাফের সময় পাক সাফাইয়ের যত্ন। পুরো 10 দিনে যদি সম্ভব হয় তবে 2 বা 3 বার গোসল করুন, ভালো ও পাকসাফ কাপড় পরুন, নিজেও পাকসাফ থাকুন এবং মসজিদে বাইতকেও পাকসাফ রাখুন। পরিবারের সদস্যদের সাথে কম কথা বলুন। যদি কোনো জরুরি কথা হয় তবে চেষ্টা করুন লিখে দিতে। ইআতিকাফের সময় বাইরে যাওয়ার নিয়ম। যদি আপনার ওযু বা গোসলের প্রয়োজন হয় বা কোনো জরুরি কারণে বাথরুমে যেতে হয় তবে শুধুমাত্র বাথরুমে যান, অন্য কোথাও দাঁড়াবেন না, কারো সাথে কথা বলবেন না, মুখ ঢেকে বের হন এবং দ্রুত পাক সাফ হয়ে আপনার স্থানে ফিরে আসুন। যদি এই সময়ে কোথাও দাঁড়ান বা কারো সাথে কথা বলেন তবে ইআতিকাফ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। ইআতিকাফের সময় বিশেষ বরকতের আমল। আপনি যা কিছু তেলাওয়াত করবেন বা দোয়া পড়েন তার দম পানি উপর করুন এবং তা সংরক্ষণ করুন। এই পানি খুব শিফাদায়ক। ইআতিকাফের সময় বিশ্রাম ও ইবাদতের ভারসাম্য। যদি আপনি ঘুমাতে পারেন তবে দিনে 2-3 ঘন্টা বিশ্রাম করুন, উঠে তিলাওয়াত করুন এবং আল্লাহর জিকির করুন। প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানোর চেষ্টা করুন। ইআতিকাফের জন্য স্থান নির্বাচন ও গুরুত্বপূর্ণ বিষয়। যদি সম্ভব হয় তবে কিছুটা বড় স্থান নির্বাচন করুন যাতে আপনি সেখানে চলাফেরা করতে পারেন। যদি তা সম্ভব না হয় তবে আপনি আপনার ঘরেই চলাফেরা করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন দাঁড়িয়ে না থাকেন বরং হালকা ফুলকা নড়াচড়ায় থাকেন। এইসব বিষয় নফল ইআতিকাফেও প্রযোজ্য। ইআতিকাফের সময় মোবাইল ব্যবহার করবেন না, ফোনে কারো সাথে কথা বলবেন না, দুনিয়াদারি থেকে সম্পূর্ণ দূরে থাকুন, কারণ ইআতিকাফের আসল উদ্দেশ্যই হলো দুনিয়া থেকে কেটে শুধুমাত্র আল্লাহর কাছাকাছি হওয়া। ভালো কথা শুধু বললেই নয়, আমল করলে উপকার হয়। আমরা যা ভালো কথা বলি তাও একটি আমল, কিন্তু যদি আমরা ভালো কথা বলি এবং তা নিজে আমল না করি তবে এর কোনো উপকার নেই। চেষ্টা করুন যেসব ভালো কথা শুনেন ও বলেন তা আমলেও সম্পাদন করুন। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি আমাদের ওই ইআতিকাফ করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনুরোধ করি আমাকেও আপনাদের দোয়ায় মনে রাখবেন। পুরো উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন এবং মাজলুম সেই গাজাবাসীকেও আপনাদের মহামূল্যবান মকবুল মুনাজাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সদকায়ে জারিয়ার অংশ হন।